আগামী কয়েকদিনের ওয়েদার এরকম, যেমন আজকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন দেওয়া হয়েছে অল ডিস্ট্রিক্টসে। আর হোয়াইট স্প্রেড রেন দেওয়া হয়েছে আপনার নর্থ বেঙ্গলের 5টা ডিস্ট্রিক্টসে রেনফল দেওয়া হয়েছে। আগামীকাল সব ডিস্ট্রিক্টে হোয়াইট স্প্রেড রেনফল ফোরকাস্ট করা হয়েছে। 8 তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল সব ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। আমি আগে ফোরকাস্টটা বলছি। আর 9 তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা দেওয়া হয়েছে। আর 10 তারিখে সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর 11 এবং 12 তারিখে সাউথ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে স্ক্যাটার্ড এবং নর্থ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। আগামীকাল আপনার কালবৈশাখী স্কোয়ালি উইন্ড সম্ভাবনা উইথ 50 to 60 কিলোমিটার স্কোয়ালি উইন্ড অ্যালং উইথ হেভি রেন সম্ভাবনা আছে নর্থ এবং সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুরে। আর কালবৈশাখীর স্কোয়ালি উইন্ডের সম্ভাবনা আছে আপনার হেভি রেনটা কিন্তু ওখানে বলছি না, সেটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম। কালবৈশাখীর যে ঝড় যেটাকে বলি আমরা 50 থেকে 60 কিলোমিটার স্পিডে। আর বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গাস্টি উইন্ডের সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন। 8 তারিখে কালবৈশাখীর কোনো সতর্কবার্তা নেই, কিন্তু 8 তারিখে সব জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ার পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই দেওয়া হয়েছে। 9 তারিখে সাউথ বেঙ্গলের সবকটা জেলাতে ওই থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, লাইটনিং, রেন দেওয়া আছে। তাহলে গাস্টি উইন্ড 40 to 50 কিলোমিটার স্পিডে সাউথ বেঙ্গলের সবকটা জেলাতে। আর নর্থ বেঙ্গলেও একই কন্ডিশন, খালি উইন্ড স্পিডটা আপনার 30 থেকে 40 কিলোমিটার পার। আর 10 তারিখে আপনার সমস্ত ডিস্ট্রিক্টে, আপনার সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে থান্ডারস্টর্ম, লাইট। সাউথ বেঙ্গলে কিন্তু এই সপ্তাহটা দেখুন প্রতিদিনই থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ডের কিন্তু আমরা সতর্কবার্তা দিয়েছি। আমরা আশা করছি হবে 40-50। আর 10 তারিখে আপনার নর্থ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া নেই। তো এই হলো ব্যাপার। মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া আছে, যে যেমন যেটা কালকে দিয়েছিল, তারা যেন 7-8 আপনার তারা যেন আপনার ভেঞ্চার যেন না করে আর কি, নৌকোগুলোকে যেন ঠিকঠাক করে বেঁধে রাখে এক জায়গায়। কারণ দুটো নৌকো যেন পাশাপাশি না থাকে, তাদেরকে টক্কর লাগার সম্ভাবনা থাকে। কবে অবধি আপনার ওরা সমুদ্রে যেতে পারবে? ওটা মানে 7-8 নয়, জাস্ট আমি একটু দেখে নিই, ওটা যদ্দূর 7-8 নয় হবে। ফিশারম্যান নো, তবে আমরা আজকে খুবই আশা করছি কলকাতাতে অ্যাটলিস্ট থান্ডারস্টর্মটা কোথাও হবে। এটা সি। আজকে দেওয়া হয়েছে 6-7-8, 6-7-8 3 দিনে দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকে তো দেওয়া হয়েছে, এটা কালও আমরা যেমন সিচুয়েশন দেখবো তেমন আমরা মোবাইলটা একদম যেমন বলেন আপনি। হ্যাঁ, কবে অবধি ফিশারম্যানরা বা মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারবে? আজকে তো দেওয়াই হয়েছে, আজকে দেওয়া হয়েছে, কালকে আবার আমরা সিচুয়েশন দেখে আমরা আবার আপডেট করবো। আর একটা জিজ্ঞেস করবো, কলকাতার ক্ষেত্রে দেখুন, কলকাতার বৃষ্টিপাতের তো সম্ভাবনা আমরা আজকেও বলেছি, তবে আজকে না হলে কাল থেকে অবশ্যই বৃষ্টি হবে। আর আজকে আমরা আশা করছি থান্ডারস্টর্মটা অবশ্যই হবে, থান্ডারস্টর্ম, লাইটনিং, হ্যাঁ, এবং গাস্টি উইন্ড, এটা অবশ্যই হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি আগামীকাল থেকে। আজকেও অবশ্য আমরা কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। লেট আস সি কি হয়। আগামীকাল থেকে কদিন কলকাতাতে আপনার 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ
এই 3 দিনই ভারী বৃষ্টি। 7, 8, 9, 7, 8 না, না, ভারী বৃষ্টি না, অনেকখানা জায়গা জুড়ে। কেন বলছি কলকাতা, কারণ আমরা দেখুন এই 7, 8, 9 এই দিনগুলিতে, 7, 8, 9, 10 এই দিনগুলিতে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হচ্ছে। নাও ইফ আই টেক কলকাতা, কলকাতাও তার মধ্যে ইনক্লুডেড, তার মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে মোর দ্যান 50% এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই কারণে আমরা কলকাতাটাও এক্সপেক্ট করছি আর কি। এবং তার মধ্যে আগামীকাল হচ্ছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। ওয়াইড স্প্রেড মানে যে মোর দ্যান 75% এরিয়াতে বৃষ্টি, মোর দ্যান 75% এরিয়া, ইন দ্যাট কেস কলকাতা, এই জন্যই বললাম আপনাদেরকে কালকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। কালবৈশাখী ঝড় আজকে হলেও বিক্ষিপ্ত হলো, আজকে হলেও হতে পারে, আজকেও আমরা আজকে হলে বিক্ষিপ্ত হলো, আজকে হলে বিক্ষিপ্ত হতে পারে। কালবৈশাখী ঝড় কিন্তু কলকাতাতে কোনোদিনই আমরা দিইনি, কলকাতাতে দিইনি আমরা। ঠিক ঠিক আছে।